হাই হ্যালো গুড মর্নিং টু অল। আজকে হচ্ছে সোমবার 27শে অক্টোবর। আমার চ্যানেলটির নাম হলো গ্রুভস অ্যান্ড গ্লো। যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর একটা কথা, যদি তোমার বন্ধুবান্ধবদেরকেও একটু সাজেস্ট করো তাহলে অবশ্যই কিন্তু আমারও খুব ভালো লাগবে। বন্ধুরা, আমি একটা ডিসিশন নিয়েছি, আমার ডে টু ডে লাইফ আমি প্রতিদিন তোমাদের সাথে একটা করে পার্ট আর কি শেয়ার করব। তোমাদের কেমন আমার ডিসিশনটা লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এটা হচ্ছে 26শে অক্টোবরের ভিডিও, মানে হচ্ছে সানডে। আমরা আর কি বেরিয়ে পড়েছিলাম আমার ছেলেকে ড্রপ করতে আমার মায়ের বাড়িতে, কেন কি ওর মানডে যেহেতু স্কুল থাকবে সেই কারণে আমার বাবা ওকে এভরিডে স্কুলে ছাড়তে যায়, তো সেই জন্য মর্নিংটা ওখানে থাকে। আর কোনো কোনো সময় আমার হাজব্যান্ডও যায়, তো অল্টারনেটিভ ডিউটি আর কি ওর পেছনে চলতে থাকে। এই যে আমার ছোটু রাজা বসে আছে গাড়ির সামনে, কোনো দিন গাড়ির পেছনে বসে না, বলি পেছনে বস ঠান্ডা লেগে যাবে, এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, বাট ও একটুও বসতে রাজি নয়, খুব বদমাশ। আর বসে বসে খালি হর্ন বাজাবে বাইকের আগে বসে, সেই কারণে ও আগে বসেছে আর আমি পেছনে বসেছি। ওকে ড্রপ করে দিলাম মায়ের বাড়িতে। এবার আমরা যাচ্ছি একটু সালওয়াতে। অনেক দিন ধরেই ইচ্ছে করছিল একটু সালওয়া যাব, অনেক দিন মিস করেছি সালওয়াকে। অ্যাকচুয়ালি আগে প্রায় মান্থলি 1-2 বার যেতাম, কিন্তু এখন আর সময়ের অভাবে হয়ে ওঠে না। তাই আমি আর আমার হাজব্যান্ড ডিসাইড করলাম যে আজকে আমরা সালওয়া যাব। তো এই জন্য সালওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম। যেতে যেতে অনেকটাই রাত হয়ে গেছিলো, ভাবছিলাম যে খোলা থাকবে কি থাকবে না, তবে কিন্তু খোলা ছিল, জানো তো বন্ধুরা। আর এখন তো দেখছি বেশ ভালোই ভিড় হচ্ছে। এই রাস্তাগুলো আমার সত্যি ভীষণ ভালো লাগে, আমাদের খড়গপুরে সবাই জানো এটা। এই রাস্তাগুলো কেমন, কি ব্যাপার, কি বৃত্তান্ত। আরেকটা কথা বন্ধুরা, তোমাদের প্লিজ কেমন লাগছে আমার ভিডিওসগুলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব আগামী দিনগুলোতে তোমাদেরকে অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য, যদি তোমরা আমার সাথে আর পাশে থাকো। প্লিজ তোমরা আমার সাথে কিন্তু থেকো। এই যে দেখো, কথা বলতে বলতে আমি সালওয়া পৌঁছে গেলাম। সালওয়ার জায়গাটা কত সুন্দর লাগছে দেখো, আর হংকংটাকে দেখো কি সুন্দর সাজিয়েছে। এটা একটা সালওয়ার বিখ্যাত রেস্টুরেন্ট, সত্যি খুব ভালো লাগে এই রেস্টুরেন্টটাতে। আমি যতই 5 স্টার হোটেলে চলে যাই না কেন, যেখানেই কোনো রেস্টুরেন্টে চলে যাই না কেন, বাট হংকং ইজ হংকং। এই যে আমি একটুখানি সেলফি নিয়ে নিচ্ছিলাম, একটু ভিডিও বানিয়ে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। আর এখানে তো নেপালিরা থাকে, এই জন্য এটা দার্জিলিং বেসিসে অনেকটা রিনোভেট করেছে। খুব সুন্দর সুন্দর ভালো ভালো জায়গা, যেগুলো দার্জিলিংয়ের অনেক পপুলার জায়গা, সেগুলোকে এখানে তুলে ধরা হয়। আর সত্যি খাওয়ারও ভীষণ ভালো লাগে। আমি কিন্তু চাইনিজ খেতে ভালোবাসি, তোমরা কি খেতে ভালোবাসো? আর দেখো এই জায়গাটাও অনেক সুন্দর করেছে। এখানে আমি একটা ফটোও তুলেছিলাম। আসার পথে ভাবলাম, আরে আমি তো আইআইটি ফ্লাইওভারটা এত সুন্দর সাজিয়েছে, ওটার তো ভিডিও নিতে ভুলেই গেছি। তো সেই কারণে আইআইটি ভিডিওটা ফ্লাইওভারটা আমি সুন্দর করে নিলাম। দেখো কি সুন্দর লাগছে, দিওয়ালির জন্য সাজিয়েছে তো, তাই এখন অবধি প্রতিটা লাইট জ্বলছে আর ভালোও লাগছে দেখতে। ভীষণ সুন্দর লাগছিলো এই ফ্লাইওভারটা দেখতে, তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি, যদি তোমাদেরও ভালো লাগে আর কি। তো তোমরা জানিও এই ফ্লাইওভারটা কিন্তু কেমন লাগছে আর না লাগছে। আর অবশ্যই কিন্তু তোমরা আমার সাথে থেকেও, পাশে থেকেও। আগামী দিনগুলোতে আমি খুব সুন্দর সুন্দর ভিডিও আনতে চলেছি, আমি আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি তো ভেবেছি আমার লাইফের যে কোনো একটা পার্ট এভরিডের আমি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? আর তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থাকবে, হ্যাঁ।